আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে আমি আচার বানাবো। এই যে আচারের জন্য আমি নাগা মরিচ নিছি, আর নিছি অল্প কয়েকটা আমলকি, আর বেশি করে রসুন দিব। এখানে আমি হাফ কেজির মতো রসুন নিছি। সরিষা পেস্ট করা ছিল আমার ফ্রোজেনে, ওইটাকে আমি একটু নরমাল করার জন্য নামিয়ে নিয়েছি। এই আচারে আমি একটু তেঁতুল দিব, তেঁতুলের প্যাকেটটাও নামিয়ে নিয়েছি, যদিও এতগুলো তেঁতুল দিব না, অল্প দিব। আর দিব হচ্ছে জলপাই। এই জলপাইগুলো আমার ফ্রোজেনে ছিল। আমি সব সময় আমার প্রয়োজনীয় জিনিসগুলো ফ্রোজেন করে রাখি, যখন আমার দরকার হয় তখন যেন আমি খুব সহজে এগুলো হাতের নাগালে পাই। এখন অবশ্য জলপাই পাওয়া যায় না, জলপাইগুলো অ্যাভেলেবেল নাই। তো আমি জলপাই, আম, তেঁতুল এই ধরনের জিনিসগুলো সব সময় ফ্রোজেন করে রাখি। মাঝে মাঝে আমি ডালে দেই এরকম জলপাই, আম, আমার কাছে খুব ভালো লাগে। তো চলুন আমি কিভাবে আজকে মরিচের আচার বানাই ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। মরিচের আচারটা যেন ঝাল কম হয়, এই জন্য আমি মাত্র 4টা মরিচ নিছি, বেশি নেই নাই। বেশি করে রসুন দিব, রসুনের আচারটা খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি জলপাই, তেঁতুল, আমলকি এই 3টাই দিব। তো দেখা যাক আমার আচারটা কেমন হয়, আমার সাথে থাকুন। আমি এগুলো একটু রসুনগুলো একটু ছিলে নেই, আর জলপাইটা একটু নরম হোক, মানে বরফটা গলুক। আর এই সরিষা পেস্টগুলো বরফ ছিল, এটাও নরমাল হোক। তো একটু অপেক্ষা করি, তারপরে আবার আসতেছি। এই যে আমি জলপাইগুলারে একটু কেচে নিছি বটি দিয়ে, এই যে গোল গোল করে একটু কেচে নিছি, যেন এটার ভিতরে তেল মশলা ঢুকে। তারপরে তেঁতুলগুলাকে একটু পানি দিয়ে একটু পেস্ট করে নিছি। আর এখানে আমলকিগুলারও আমি একটু বটি দিয়ে কেটে নিছি, যেন এটার ভিতরেও মশলা ঢুকে। তো সব কিছু গুছানো শেষ, এখন আমি আচার বানাইতে চলে যাই। সরিষার তেল তো অবশ্যই লাগবে, এই আচারের তেলটা খাইতেই কিন্তু অনেক মজা। তো একটু বেশি করে তেল দিলাম। তেলের মধ্যে এখন আমি দিব আদা রসুন পেস্ট, 5 ফোড়ন দিব, কিন্তু ওইটা এখন না, ওইটা মানে আচারটা হয়ে গেলে পরে ভাইজা 5 ফোড়নটা একটু পাউডার করে দিব। রসুন, এই হচ্ছে আদা রসুন দিলাম। আর এই সরিষা পেস্টটা আমি এখন পুরোটা গলে নাই, বরফ সহ দিয়ে দিতেছি। তেলের সাথে গরমে এটা হয়ে যাবে। তো এটাকে আগে ভালো মতো একটু কষাই নিই। আচারের এই মশলাটাই কিন্তু খেতে অনেক মজা লাগে। অল্প একটু হলুদ মরিচের গুঁড়াও দিব, আগে এটা একটু কষানো হোক। লবণ দেই নাই, লবণ দিব। আচ্ছা, লবণটা দিয়ে দেই। এই যে লবণ দিয়ে দিতেছি, যেহেতু টক আচার লবণের পরিমাণটা একটু বেশি, লবণটা একটু বেশি দিলাম। আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে দেই। একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়াও দিয়ে দিতেছি, একসাথে সব কষানো হয়ে যাক। এমনিতেই তো আচারটা অনেক ঝাল হবে, এই জন্য হলুদ মরিচটা একটু কম দিলাম। সেইটা কষানো হতে থাক। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আর এটার মধ্যে পানি নাই। তো এখন আমি এক এক করে সবকিছু দিয়ে দিতেছি। প্রথমে দিলাম রসুন, আমলকি অল্প কয়েকটা, তারপরে দিয়ে দিলাম। এটা একটা হচ্ছে মিক্স আচার। তারপরে জলপাই, জলপাইও বেশি না, অল্প, সবকিছুই অল্প অল্প। আর সব শেষে দিতেছি তেঁতুল। মরিচটা একটু পরে দিব, এগুলো দিয়ে আর একটু ভালো মতো কষাবো, তারপরে আমি মরিচটা দিব। তেঁতুলটা অবশ্য আমি বিচি সহ দিছি, বিচি সহ আচারটা খেতে ভালো লাগে। আর মরিচটা দিব আরো পরে, মরিচ আর 5 ফোড়ন নামানোর আগে দিব। এটা একটু কষানো হোক। দেখতে বেশ ইয়ামি হচ্ছে, খেতে অনেক ইয়ামি হবে। এই আচারটা অনেক টেস্টি, খিচুড়ি দিয়ে বা গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। আচারটা অনেকটাই কষানো হয়ে গেছে,
এখন আমি একটু ভিনেগার দিয়ে দিতেছি। আচারের মধ্যে ভিনেগার দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায়, সহজে নষ্ট হয় না। যদিও এটা টক আচার, এটা মিষ্টি না, মিষ্টি আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়, তবে ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকে। আচারের পাশাপাশি অন্য চুলায় আমি আবার আরেকটা পাতিল বসাইলাম, কিছু পাঁচফোড়ন ভেজে দিব। আচারটা হয়ে গেলে আমি এই পাঁচফোড়নটা দিব। তো এটাকে ভেজে তারপর আমি গুঁড়া করে দিব। তো অল্প, বেশি না, অল্প একটু পাঁচফোড়ন নিলাম আর এটাকে আমি ভেজে নিতেছি। যেহেতু পাঁচফোড়নটা পরিমাণে কম, তাই এটাকে আমি ব্লেন্ডারে না দিয়ে এই হাম্বল দিস্তাতে গুঁড়া করে নিতেছি। এখন আমি মরিচগুলো দিয়ে দিতেছি আর মরিচগুলো একটু কেটে দিতেছি যেন ঝালটা একটু বের হয়। আস্ত দিলে ঝাল বের হবে না, একটু ছোট ছোট করে টুকরা করে দিই। 4টা মরিচ দিতেছি, বেশি না। মরিচগুলো কেমন ঝাল অবশ্য জানি না, বেশি ঝাল হইলে খাওয়া যাবে না। গায়ে ছিটে দেখছো। সবশেষে এই যে পাঁচফোড়ন গুঁড়া, এটাও দিয়ে দিতেছি। এখন ভালো মতো আচারটা আরেকটু নাড়াচাড়া করে পরে নামাবো। আচারটা আমার প্রায় হয়ে গেছে, মরিচগুলাও সিদ্ধ হয়ে গেছে, রসুন, জলপাই, আমলকি সবই সিদ্ধ হয়ে গেছে। আর একটু সময় আমি চুলার উপরে রেখে তারপরে নামিয়ে নিব। এই আচারের তেলটা দিয়ে খিচুড়ি বা গরম ভাত খেতে কিন্তু অনেক মজা। আর আমার সব আচারের চেয়ে পছন্দের আচার হলো নাগামরিচের আচার বা নর্মাল কাঁচামরিচের আচার। মানে মরিচের আচারটা আমি অনেক পছন্দ করি, অন্য আচারগুলা ততটা পছন্দ করি না। আমার আচারটা হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই টক ঝাল আচার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।